সুপারস্টার শাকিব খানের সঙ্গে সম্পর্কের অবনতির পরও কয়েক বছর ভালোই সিনেমা পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। তবে সেসব ছবির কোনোটি চোখে পড়ার মতো ব্যবসা করতে পারেনি। শুধু তাই নয়, বুবলীর ব্যক্তিগত জীবনের বিতর্ক এবং পেশাদারিত্বের অভাব তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। আমি আপনাদের চাকরি করি না, সরকারের চাকরি করি। গেল কোরবানির ঈদে মুক্তি পায় তার অভিনীত সিনেমা রিভেঞ্জ। সিনেমাটির প্রচারণায় অংশ না নেয়া এবং বক্স অফিস ব্যর্থতার কারণে এই ছবির পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবাল বুবলীকে তার পরের ছবি বিক্র থেকে বাদ দিয়েছেন। এমন খবরের পর আরও এক সিনেমা থেকে বাদ পড়লেন ফ্লপ নায়িকার তকমা পাওয়া বুবলী। পরিচালক জসিম-উদ্দিন জাকিরের মায়া দ্য লাভ 2 থেকেও বাদ পড়লেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন জাকির নিজেই। এরই মধ্যে সিনেমাটির 70% শুটিং শেষ হয়েছে বলে জানান এই পরিচালক। বাকি অংশে শুটিং করার প্রস্তুতিও নিয়েছিলেন। তবে রোজার ঈদের পর থেকে বুবলীর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ার কারণে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জাকির বলেন, বুবলীর জন্য আর অপেক্ষা করতে পারছি না। শেষ পর্যন্ত তাকে ছাড়াই বাকি কাজ অন্য শিল্পীদের নিয়ে শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। জাকির আরো বলেন, মায়া দ্য লাভ 2 সিনেমার শুটিং তো পরের বিষয়। বুবলীকে আমরা এই ছবির প্রথম পার্ট মুক্তির সময়ে প্রমোশনে পাইনি, তাই তাকে নিয়ে কাজ করার আর কোনো আগ্রহ আমার নেই। এই ছবির প্রযোজক আলিনুর আশিক ভুইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, বুবলীকে আমরা প্রস্তাব দিয়েছিলাম, আপনি বর্তমানে যে পারিশ্রমিক নেন তার থেকে 1 লাখ টাকা বেশি দেব, তবুও কাজটি শেষ করে দেন। কিন্তু তার সাড়া পাওয়া যায়নি। এমন অপেশাদার শিল্পী দিয়ে প্রযোজক পরিচালকরা কাজ করবে কিভাবে? বুবলীর থেকে আমরা শিল্পী সুলভ আচরণ পাইনি। এসব বিষয়ে কথা বলতে বুবলীর ফোনে কল দেওয়া হলে বুবলী কল রিসিভ করেননি। খন্দকার আসিফুজ্জামান, বার্তা এন্টারটেইনমেন্ট।